মানুষ হচ্ছে পাখির মতো, কখন যে কোথায় চলে যায় সেটা আর কেউ বলতে পারে না। এক একটা দিন আসে যে কখন কোথায় চলে যাওয়া হয়, আবার ঠিক দিনের শেষে বাড়ি ফেরা হয়, তাই না? কথাটা কেন বললাম, চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমরা বুঝতেই পারবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে ছিল হচ্ছে তোজোর স্কুলের অ্যাডমিশন। তো অ্যাডমিশন করার পর আর কি সময় ছিল, যেহেতু তোজোর স্কুলটা একদম ফরেস্টের কাছেই, তো ভাবলাম যে চলো যাওয়া যাক আর কি ফরেস্টে। তো আমার ছেলেও একটু বায়না করছিল, আর আমার শ্বশুরমশাই আর কি আমাদের দুজনকে ফরেস্টের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমার শ্বশুর আর কি বাইরে দাঁড়িয়ে থাকলো। আর এখানে টিকিট হচ্ছে 100 টাকা করে। আমরা যখন এসেছিলাম 8 বছর আগে তখন ছিল 10 টাকার টিকিট। তাহলে কতটা ডিফারেন্স ভাবো। তো এখনও পরিবর্তন হয়েছে অনেক কিছুই, জানি না কি দেখতে পারবো না পারবো, পুরোটাই শেয়ার করব। আর আমরা জানি এখানে বেশি কিছু নেই, কিন্তু জাস্ট বাবুকে দেখানোর অনেক দিনের ইচ্ছে ছিল যে আসবো করে, ঠিকঠাক সময়ই হচ্ছিল না আসার। যাক ভালোই হলো যে দেখে গেলাম। তো আমরা দুজন এখন এসছি, আর এই যে এখানে ছবি তুলে নিচ্ছি। তো অনেক কিছু হরিণ দেখার খুবই ইচ্ছে ছিল, হরিণটা দেখতে পাইনি। তো পুরো ব্লগটা শেয়ার করব কী কী দেখলাম না দেখলাম। পুরো ব্লগটা তোমরা কেউ স্কিপ করো না, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো এখন হচ্ছে আমি আর কি তোজোকে তোজোর মিমি দিদিমণি আর কি তোজোকে পড়াই যে। তো সেই আর কি তোজোকে যেহেতু ভর্তি করাতে এসেছিলাম, ওই জন্য ওকে নিয়ে এসেছিলাম, যেহেতু তোজোর বাবা আজকে বাড়িতে নেই, ও স্কুলের ডিউটিতে আছে। তো আমি এসেছিলাম বাবুকে নিয়ে, আর আমার শ্বশুরমশাই এসেছিলো। তো উনি আর কি সমস্ত কিছু করিয়ে দিয়ে আর কি ফরেস্টের ভিতরে ঢুকিয়ে দিল। আর তোজোও একটু বায়না করছিল যাওয়ার জন্য, তো চলো ভাবলাম চলো ওকে দেখিয়ে নিয়ে আসি। তো দেখো আমরা এই কুমিরের এখানে আর কি কুমির দেখতে এসেছি জলটাতে। তো এর আগের বার যখন এসেছিলাম 8 বছর আগে, তখন অনেক কিছুই ছিল, এখন অনেক কিছুই নেই। তো কুমিরটা জাস্ট আমরা দেখতেই পাইনি দুর্ভাগ্যবশত। তো দেখো এখানে ডাঙার উপরে দুটো কুমির ছিল, রোদ পোয়া ছিল আর কি, শীতকাল যেহেতু, তো রোদ পোয়া ছিল। তো ওখান থেকে দেখে নিয়েছি একটু জুম করে। তো বাবুকেও দেখিয়ে নিয়েছি, বাবুও দেখে নিয়েছে। তো এখন হচ্ছে আশপাশটা ঘুরছি। আর বেশি কেউ ছিল না, আমরা দুজন আর এই যে দুটো ছেলে, এখানে এই দুটো ছেলেই ছিল, আর কেউই ছিল না। তো দেখো এখানে একটা অজগর সাপ আমরা দেখে নিয়েছি। তো এটা আমরা ফার্স্টে ভেবেছিলাম যে নকল, তারপরে দেখছি না এটা সত্যি সত্যিই সাপ। তো এটা দেখার পরে আর একটু ভালো লাগলো যে না কিছু তো দেখতে পেলাম। যে বাবুকেও দেখিয়ে নিলাম আর কি সাপটা। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর সিমেন্টের আর কি নকল আর কি প্যাঁচা তৈরি করা আছে, এটা চেয়ার করা আছে, খুব ভালো লাগছিলো। আর এখানে বাবুকে বসিয়ে অনেক ছবি তুলে নিয়েছি, ভিডিও বানিয়ে নিয়েছি। তো বাবু ফার্স্টে একটু ভয় পাচ্ছিল, আর একটু ভয়ই লাগছিলো যেহেতু কেউই ছিল না। আর সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আবার হচ্ছে যে পাহারায় আছে, অসুবিধা কিছু ছিল না। তাও একটু কেমন কেমন লাগছিলো জঙ্গল দিয়ে হাঁটতে, আর ফাঁকা না পুরো, কেউই নেই। ধরো এখন তো কেউই আসে না ফরেস্টে, যেহেতু জানে যে সবাই যে কিছুই নেই, এই কারণে কেউ আসে না। আর টিকিটটাও যেহেতু অনেকটাই বেশি, ওই জন্য আসে না। আর এখানে দেখো পাখিটা বানানো আছে, পাখিটাও খুব সুন্দর লাগছিলো, ওখানেও বাবুকে ভিডিও করে দিয়েছি অনেকগুলো। বেথুয়ারি ফরেস্টে কে কে এসেছে অবশ্যই আর কি এখানে এসে কটা ছবি তুলে নিলাম। এই পাখিটাও দেখো আর কি সব আর কি বানানো আছে সিমেন্টের। তো বেশি কেউ ছিল না, পুরো ফাঁকাই ছিল। তা আমরা 3 জন ছিলাম, আর 2-1 লোক ছিল, আর জায়গায় জায়গায় তো পাহারা অবশ্যই ছিল। তো সাপটা না ছাড়ার কারণে না প্রত্যেকটা বোর্ডে আর কি লেখা রয়েছে এরকমটা, যে ময়েল হইতে সাবধান, ময়েল সাপ, এই ময়েল বলছি আর কি অজগর সাপগুলো, ওগুলো আর কি অনেকগুলোই ছাড়া আছে। তো ওই জন্য আর কি আমরা যেহেতু ভাগ্যটা আমাদের ভালো ছিল, ওই জন্য চোখে পড়ে গেছে, সবার আর কি চোখে পড়ে না। তো ওইটা দেখেছি। আর হরিণ দেখার খুবই ইচ্ছে ছিল, হরিণ যেহেতু, তো এর আগে যখন এসেছিলাম তখন অনেক কিছুই ছিল, এখন অনেক কিছুই মিস আছে আর কি। তো আমরা ভীষণ মজা করেছি, ফাঁকায় ঘুরেছি। তো হরিণ দেখার জন্য আবার একটু ভিতরের দিকে ওরা আর কি যারা গার্ড দিচ্ছে তারা বলছিল যাও গিয়ে আর একটু হেঁটে আসো, দেখতে পাবে। তো আমরা ভাগ্যবশত আমরা দেখতে পাইনি। তো এই যে পাখির এখানে চলে এসেছি, আর ময়ূর দেখেছি, বাবুকে ময়ূর দেখালাম, অনেক পাখি ছিল বেরঙের। তো ছেলে ময়ূর ছিল, মেয়ে ময়ূর ছিল, আর হচ্ছে যে একটা সাদা ময়ূরও ছিল। তো দেখো ময়ূরগুলো বেশ ভালো মতো দেখতে পেরেছি, বাবুকে দেখিয়েছি। আমরা যখন এসেছিলাম এই পিছনের এই খাঁচাটাতে না নীল গাই ছিল। তো এখন আর কিছুই নেই, জাস্ট এই দুটো জিনিস দেখেছি, 100 টাকা করে তাতেই টিকিট ধরো। তো যারা আসবে একদম ফালতু আর কি বাবুকে দেখানোর জন্য। আরও আমি জানি কিছু নেই, কিন্তু তাও এসেছি হচ্ছে বাবুকে দেখানোর জন্য। অরিজিনাল একটু ময়ূর দেখলো, সাপ দেখলো,
এটার জন্যই আর কি আরও আসা। তো দেখো ময়ূরগুলো কত সুন্দরভাবে রোদ পোয়াচ্ছিল। তা আমি অনেকটাই ভিডিও করেছি, রিলস করেছি, তোমরা তো সবাই দেখে নিয়েছো। তো এখন হচ্ছে যে ময়ূরটা পেখম মেলছিল আর কি। তো মানে মেলছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, পুরোটা মেলেনি, হালকা একটুখানি মেলেছিল। তো যেটুকু মেলেছিল তো সেটুকু তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই। তো এর মধ্যে আর ময়ূরগুলো কি জোরে জোরে ডাকছিল, মানে আওয়াজ করছিল আর কি খুব মুখে। তো দেখো এখন আমরা হচ্ছে এই পাখিগুলো দেখতে এসেছি, মানে চারিপাশটা আর কি ঘুরে নিলাম। তো এই পাখিগুলোও বেশ ভালো লাগছিলো, কালারিং পাখি। এর আগে অনেক কিছু ছিল, যখন আমরা দেখতে এসেছিলাম না, যখন আমাদের স্কুলের আর কি প্রজেক্ট দিত, তখন না প্রচুর পাখি ছিল, প্রচুর রকমের অনেক কিছু দেখার তখন জিনিস ছিল। তখন টিকিটটাও কম ছিল, আর এখন না কোনো কিছুই নেই ভিতরে। তো আর এবার চলো আমরা হচ্ছে যে ওই ভিতরে জুয়ের দিকে যাব আর কি। তো এখন আমরা এই যে ভিতরের দিকে যাচ্ছি। তো এখানে দেখো ময়ূরের সামনে থেকে আর কি বাবু ছবি তুললো, একটু ভিডিও করছিল, তো ওর জন্য আবার ভিডিও বানিয়ে দিলাম। তো এখন হচ্ছে ভিতরের দিকে যাচ্ছি, জানি না এর মধ্যে কি দেখতে পাবো। এটাতে না আগে আলাদাভাবে টিকিট নেওয়া হতো, তো এখন হচ্ছে ওই টিকিটের মধ্যেই সব কিছু। আর এই দেখো এখানে মোটু আর পাতলু দাঁড়িয়ে রয়েছে। তা বাবু এটা দেখার জন্য অনেকক্ষণ ধরেই বাইরে থেকে বলছিল মামাম ওখানে যাব। তো আমি ওকে বলছিলাম যে আগে ওইগুলো ঘুরে আসি, তারপরে আর কি যাব। তো দেখো এখন হচ্ছে আমরা ভিতরের দিকে যাব, আর ওখানে অনেক কিছু ভীমের সমস্ত কিছু করা আছে। তো এখানে ভিতরের দিকে আমরা এখন উঠছি। মানে আর কি ফরেস্টে যেগুলো আছে সেগুলোই আর কি সিনারিভাবে করা রয়েছে, মানে যেরকমটা আর কি, মানে ফরেস্টে যেসব জিনিসগুলো আছে সেগুলোই করা আছে। তো এখানে কৃষ্ণনগরের রাজবাড়িটাও আমাদের এই মানে বক্সের মধ্যে মানে তৈরি করা আছে আর কি। এই যে তো পুরো এটা ঘুরে আসার পর তো এই যে যেগুলো মানে ফরেস্টে করা হয় বা রাখা আছে আর কি, সেগুলোই ভিডিও। তো এখানে এই যে বাবু আমি একটু বসে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, আর এখানে একটা খুব সুন্দর পেন্টিং করা আছে, পিছনটা দারুণ লাগছিল দেখতে, একদম অরিজিনাল ছাপ। বাবুকে আমি বলছিলাম, একটু ভয় দেখাচ্ছিলাম, আমার বাবু তো একটু ভয় পেয়ে যাচ্ছিলো ফার্স্টেও, খুবই ভয় পাচ্ছিলো, তারপরে ওর অনেকটা ভয় কেটে গেছে। তো ও চারিপাশটা ওকে ঘুরিয়ে দেখালাম। আর এই যে এইগুলো না এই সাপ মানে বয়ামের মধ্যে মরা অনেক কিছু ভরা ছিল, তো এগুলো অনেক ছিল। এর আগে যখন আমরা এসেছিলাম অনেক প্রচুর কিছু ছিল, তখন তার ব্লগ বানাতাম না, তখন তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন আমরা হচ্ছে বাড়ি চলে যাব। আর এই যে এখানে দেখো এখানে কালিয়া আর একটা ঝুগুর একটা ইয়ে করা আছে, মানে কার্টুনের যেটা আর কি হয়। তো যারা ছোটা ভীম দেখে তারা তো অবশ্যই জানবে। তো এখানে এখন হচ্ছে আমরা কমপ্লিট হয়ে গেছে আমাদের ঘোরা, এবার হচ্ছে বাড়ির দিকে যাব। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে বলো। আর এই দেখো যাওয়ার সময় আর কি রাস্তায় এই মানে ভিতরেই আর কি এরকমটা দেখাচ্ছিল, আর এখানে এই যে আমাদের স্কুলে ছোটোবেলাকার পিয়ারা মাখা কাকু। তো কেমন লাগলো ব্লগটা জানিও। তো টাটা।